লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখেছো গো মা, ঘরে মা লক্ষ্মী এসেছে গো। রূপ দেখেছিস মেয়ের? ঘর যেন একেবারে আলো করে রেখে দিয়েছে। এই মেয়ে আমাদের বাড়িতে আবার সুখ আনন্দ সবকিছু ফিরিয়ে এনেছে। হ্যাঁ গো কর্তা, এই মেয়ের মুখ দেখে আমাদের সব পাওয়া হয়ে গেছে। আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গেল। জীবনে তো কম বাচ্চা দেখিনি, এমন বাচ্চা দুটো দেখিনি, তাই না বল বোন? আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটু প্রণামী নিয়ে আসছি। আপনারা একটু বসুন, জল মিষ্টি খেয়ে যাবেন। ঠিক আছে। আমাকে যা করার খুব সাবধানে করতে হবে। এদের মতো এরকম হাবভাব করা সহজ ব্যাপার? নেহাত শৈলমা এতগুলো টাকা দেবেন বললেন, তাই রিস্কটা নিলাম। এবার সবাই একটু অন্যমনস্ক হয়েছে। এবার আমার কাজ আমাকে করতে হবে। বাচ্চাটাকে যদি একবার কোলে পায়। দাও দেখি, আমার মা লক্ষ্মীকে একটু কোলে দাও আমার। এটাই সুযোগ। এবার চুপচাপ বাচ্চাটাকে কোলে নিয়ে কেটে পড়তে হবে। নে মা, এই তেলের বাটিটা প্রত্যেকদিন মেখে একবার করে মাখাবি, কোনো হাওয়া বাতাস লাগবে না। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रिकरे हरे कपालेन्दि हरे वामे उत्पलजटाधारे सिंधुरेन्दुमुखोदये सुरवक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। আমি বাচ্চাটাকে কাউকে দিতে পারবো না। খাটিয়ে চড় মারবো। কি হয়েছে গো? এ কে সেটা তো বুঝতেই পারছি না। এই তুই কোত্থেকে এসেছি, কার দলের? আমি কোনো দলের নই, আমি সিঙ্গেল। বাচ্চাটাকে ধরো তো। এই সর্বনাশ করেছে, সেই ধরা পড়ে গেলাম। এবার তো উত্থম মধ্যম দেবে, পালাই কি করে এখান থেকে আমি? সর্বনাশ করেছে। যদি মার খেয়ে আমার নামটা বলে দেয় তাহলে আমার তো। ছেলে ধরা কোথাকার? খারাপ কাজ করতে এসেছিল, ভাগ্যিস ধরে ফেলেছিলাম বলে। ছেলেটার কিন্তু সাহস আছে, সেজে গুজে ওদের মধ্যে ঢুকে পড়লো বাচ্চা চুরি করতে। ওর সাহস বের করছি, ও আর কখনো এমন সাহস করবে না। কিন্তু বিনা দোষে আমাদেরই বদনাম হয়। মার ওকে। ওকে ওকে পুলিশে দেওয়া উচিত। এবারেও কাজটা হলো না। এই ছেলেটাও একটা অপদার্থ। না না, ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। ভাগ্যিস ওরা লক্ষ্য করলো, আর ভাগ্যিস বাচ্চাটা ওর চুল ধরে টানলো, তাই তো পরচুলাটা খুলে গেল। না হলে কখনো বাচ্চাটাকে চুরি করে নিয়ে চলে যেত। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এইটুকু একটা বাচ্চার ক্ষতি কে করতে চাইবে। এটা কি করে সম্ভব? এটা কি করে হচ্ছে? একটা ওইটুকু বাচ্চা মেয়ে সে আমাকে বারবার হারিয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব?
তাহলে তাহলে কি এটাই সত্যি? তাহলে কি এটাই সত্যি যে ওই বাচ্চাটা, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ও আমার চেয়ে শক্তিশালী? এটা সত্যি না, সব ভাবছি আমি। ও আমার কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি? আমি শৈলমা, আমি শৈলমা। আমি চাইলে নিমেষের মধ্যে ওই বাচ্চাটাকে আমি শেষ করে দিতে পারি। নেহাত আমি সুযোগ পাচ্ছি না, সময় হচ্ছে না, তাই ও এখনো বেঁচে আছে। শৈলমা, আজ ওই ছদ্মবেশে ছেলেটাকে আপনি বাড়িতে ডেকেছিলেন, তাই তো? কি? কোন ছেলের কথা বলছো? কি কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। আপনি সবকিছু বুঝতে পারছেন শৈলমা, সবকিছু জানেন। জেনেও না জানার ভান করাটা এবার বন্ধ করুন। গৌরী, কোন সাহসে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? হ্যাঁ, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি এসবের ব্যাপারে কিছু জানি না। তাই নাকি শৈলমা? দেখুন, আপনি যতই অবুঝ সাজার চেষ্টা করুন, আমি জানি আপনি আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছেন। সুতরাং সাবধান, সময় থাকতে থাকতে নিজেকে সংযত করুন, না হলে আমি। না হলে কি? না হলে কি গৌরী? বলো, চুপ করে আছো কেন? না হলে কি? অবাক হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, তুমি আমার ঘরে এসে আমাকে থ্রেট করছো? এত বড় সাহস তুমি পেলে কোত্থেকে? সাহসের অভাব হয় না শৈলমা, কারণ আমি মা। মা যখন বুঝতে পারে তার সন্তানের কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তখন তাকে বাঁচাতে তার সাহসের অভাব হয় না। তখন সে সবকিছু করতে পারে। সুতরাং সাবধান। আমি ভাবতে পারছি না গৌরী, তুমি আমাকে এত বড় অপবাদ দেবে। আমি মানছি গৌরী, তুমি আমাকে পছন্দ করো না, আমি জানি, কিন্তু তাও তুমি একই সাংঘাতিক কথা বলছো আমাকে। হ্যাঁ, আমার আমার প্রাণের ভাই ঈশান যে এই পৃথিবীতে নেই, তার ছোট্ট মেয়েটাকে আমি মেরে ফেলবো? তুমি এটা ভাবলে কি করেছি? শৈলমা, আপনার মিষ্টি মিষ্টি কথায় সবাই ভুলতে পারে, কিন্তু আমি আর ভুলবো না। আপনি আমাকে নিজে হাতে বিষ খাইয়েছেন, যাতে আমার আর আমার সন্তানের মৃত্যু হয়। পরি, তুমি মাথা ঠান্ডা করার চেষ্টা করো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, সেদিন না তোমার মাথা ঠিক ছিল না গৌরী, সেই জন্য তুমি এই সব কিছু কল্পনা করছো। বিশ্বাস করো, তুমি ভেবে দেখো তো, সত্যি যদি তুমি বিষটা খেতে, তুমি আজ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতে? তুমি সেদিনই শেষ হয়ে যেতে, তুমি মরে যেতে গৌরী। আপনি কি ভেবেছেন শৈলমা? আমি সেদিন কিচ্ছু বুঝিনি। আপনি আমাকে বিষ খাইয়ে আমার সন্তানকে হত্যা করতে চেয়েছিলেন। সেই বিষ মায়ের আশীর্বাদে অমৃত হয়ে আমার সন্তান পৃথিবীতে এসেছে। আপনি পারেননি তাকে খুন করতে। খবরদার! অনেকক্ষণ ধরে শুনছি আমি তোমার প্রলাপ। কি বলতে চাইছো তুমি? আমি খুনি? আর একটা কথা যদি তুমি বলে। আমার কথা এখনো শেষ হয়নি শৈলমা। একটা কথা কান খুলে স্পষ্টভাবে শুনুন। এতদিন আপনি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এবার আমার সন্তানের গায়ে একটা আঁচড় কাটার চেষ্টা করলে এটা হাত তোলার আর যোগ্য থাকবে না। আমি এটা ভেঙে গুঁড়িয়ে দেব, মনে রাখবেন কথাটা। আমি গৌরী আর শৈলমার কথাবার্তা যা শুনেছি তা সবটাই আপনাকে বললাম। আমি তোমার কথা শুনে এটা স্পষ্ট বুঝতে পারছি যে শৈলমাই গৌরীকে বিষটা দিয়েছিল, কারণ ভুল অনুমান করে কথা বলার মেয়ে গৌরী নয়। আর এই জন্যই না আমার সেদিন মনে হয়েছিল যে গৌরীর শরীরে বিষ আছে। এই জন্যই তো আমি বারবার আপনাকে বলেছি যে আপনার পিসি একজন সাংঘাতিক মানুষ। আপনি যেমন, উনি ঠিক তার উল্টো গ্রহের থাকেন। আমিও দেখতে চাই
যে পিসিমণি আর ঠিক কতটা নিচে নামতে পারে। আর আমার এখন দায়িত্ব কি? তুমি খুব ভালো কাজ করেছো। আমি জানতাম যে গৌরীর আর আমার সন্তানের বিপদের সম্ভাবনা আমাদের বাড়িতেই রয়েছে, আর তাই আমি তোমাকেও বাড়িতে রেখে এসেছিলাম। তুমি ঠিক এতদিন যেরকম চোখ কান খোলা রেখেছিলে সেরকমই সতর্ক থাকবে, আর পিসিমণির ওপর কড়া নজর রাখবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় নিজেকে সতর্ক রাখবো, আর যা জানতে পারবো আপনাকে জানিয়ে দেব। আর সনাতন দা, এবার আমাকেও না একটা কিছু উপায় খুঁজে বার করতে হবে ওই বাড়িতে যাওয়ার, আমার মেয়ের সাথে থাকার। কোন উপায়ের কথা ভাবছেন আপনি? মানে কিভাবে যাবেন, কিভাবে থাকবেন ওখানে, তাই তো? এখনো কিছু ভেবে উঠতে পারিনি, কিন্তু কিছু না কিছু তো একটা করতেই হবে। তবে একটা কথা মনে রাখবেন ডাক্তারবাবু, যে উদ্দেশ্যের জন্য আপনি এই কাজগুলো করছেন সেই উদ্দেশ্য যেন কখনো ছোট হয়ে না যায়। ওমা, এ কি অদ্ভুত ব্যাপার! আজকে তো গাছে সেরকম ফুলও ফোটেনি, অথচ দেখো ফুলের থালা কিরকম ফুলে উপচে উঠছে। न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणी। তাই তো, অবশ্য একটার পর একটা যা ঘটনা ঘটে চলেছে, বাড়িতে এতগুলো মানুষ, সবার চোখের সামনে দিয়ে একটা বাইরের ছেলে এসে বাচ্চাটাকে এইভাবে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। ভাগ্যিস ভাগ্যিস ওই ছেলেটার নকল চুলটা টেনে ধরেছিল, না হলে কি হতো বলো তো? সত্যি বাবা। এই যে, এবার থেকে মায়ের আশীর্বাদ সব সময় ওর সঙ্গে থাকবে, কেউ আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। মা ঘুমটা খালি ওকে সব সময় রক্ষা করবেন। তোমরা যখন সব সময় ওর সঙ্গে আছো, তখন ওর ক্ষতি করবে এমন কার সাধ্যি? আচ্ছা, আমি বাড়ির পাহারা বাড়ি দিয়েছি, হ্যাঁ, দুমনাম করে আর উল্টোপাল্টা লোক ঢুকতে পারবে না। খুব ভালো করেছো, সত্যি যা যা কাণ্ড করছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা সবাই আমার আর আমার মেয়ের কাছে কাছে থাকছো, ওর খেয়াল রাখছো, কিন্তু মা কেমন যেন দূরে দূরে থাকছে। মা কি কোনো কারণে আমার উপর রেগে আছে গো? শোনো শ্রীমতী, গৌরীর মেয়েটাকে নিয়ে বাড়ির সবাই যে বাড়াবাড়ি শুরু করেছেন, আমি কিন্তু সহ্য করতে পারছি না। যার যা ইচ্ছে হয় করুক, কিন্তু আমি এসব কিছুতেই মেনে নিতে পারবো না। আমার সব আশা ভরসা শেষ হয়ে গেছে। আরো একটা কথা, আমার আমার কিছুতেই মাথায় ঢুকছে না শ্রীমতী। এই দেখো, ওর তো প্রসবের সময় ছিল, হ্যাঁ, ছেলে হওয়ার কথা ছিল, বেঁচে বেঁচে সেদিনই বাচ্চা হলো যেদিন বাড়িতে কেউ ছিল না। আর আমি তো শুনেছি গৌরী নাকি সবাইকে জোর করে বাড়ি থেকে বাইরে যেতে বলেছে। মা যাও না। আরে কিন্তু তুই একা এখানে? একা কোথায় মা? মালতী দিদি আছে, অন্যান্য কাজের লোকজনরাও তো আছেন, কিচ্ছু হবে না। আর যদি খুব সমস্যা হয় আমি ফোন করে দেব। ভেবে দেখো শ্রীমতী, সেদিনই যেদিন বাড়িতে কেউ ছিল না, ঈশানের মতো দেখতে একটা উটকো লোক এখানে এসে উপস্থিত হলো, আর তার হাতেই কিনা গৌরীর বাচ্চা হলো। তোমার সত্যি মনে হচ্ছে না শ্রীমতী সবকিছুর মধ্যে কোথাও কোনো বড় গন্ডগোল আছে? সত্যি বলো, তোমার মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, আমি তো জানতাম আমার শান ফিরে আসবে এই সন্তানের মধ্য দিয়ে। তাহলে তো গৌরীর ছেলে হওয়ার কথা, মেয়ে হলো কি করে?
এই দেখো গৌরীমা, তোমার মেয়েকে দেখতে কে এসেছে। ভাই 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 তুই এসেছিস ভাই। ভাই তুই কোথায় ছিলি রে এতদিন? আরে কি অবস্থা হয়েছে? তুই তুই কি সন্ন্যাস নিয়েছিলি নাকি? কোথায় ছিলি বলতো? আমরা কি না কি ভাবছিলাম, তুই ফিরে এসেছিস। কোথায় ছিলি তুই? চুপ করে আছিস কেন? কিছু বল। তোমরা কেন কিছু বলছো? আমার ভাই ফিরেছে এতদিন পরে। কি হলো? কেন তুমি চুপ করে আছো কেন ভাই? ও গৌরী, গৌরী দেখো ফিরে এসেছে, আমার ভাই ফিরে এসেছে। তুমি শিগগিরই গিয়ে চেঞ্জ করে এসো। এই বেশে থাকতে নেই, স্বামীর সামনে কেউ এই বেশে থাকি নাকি? গরিব প্লিজ যাও, তুমি শিগগিরই চেঞ্জ করে এসো। শান্ত হও, শান্ত হও তুমি নীলা দিদি। উনি তোমার ভাই নন, উনি মৃত্যুঞ্জয় বাবা। কি বলছো কি গৌরী তুমি? মৃত্যুঞ্জয় বাবা মানে এটা ভাই আমার, আমার ভাই। কি বলছে কি? নীলা শোনো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সবটা বলছি। এসো এখানে এসো। মৃত্যুঞ্জয় বাবা কি বলছে? আমি বলছি তোমাকে, তুমি একটু অপেক্ষা করো, আমি বলছি তোমাকে সব। যে শিশু আমার হাত দিয়ে এই জগতে ভূমিষ্ঠ হয়েছিল তার কুশল জানতে মনটা বড়ই উতলা হয়ে উঠেছিল। তাই বাবার এই আশীর্বাদী ফুল নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওই বাচ্চার মাথায় ছুঁয়ে দেবো বলে। মহাদেবের কৃপায় ওর মঙ্গল হবে। যত দিন যাচ্ছে আমার বিশ্বাস আরো দৃঢ় হচ্ছে যে এই মানুষটা আমার ডাক্তারবাবু না হয়ে যায় না। নিজের সন্তানকে বুকে নিয়ে যে কি আনন্দ, কি শান্তি পাচ্ছে এ বোধহয় সারা জীবনেও পাইনি। কিন্তু এমনই অবস্থা যে নিজের মেয়েকে দেখার জন্য, একটু কোলে নেওয়ার জন্য কত রকম বাহানা করতে হচ্ছে। তুমি আজ একটা বাহানা করে এসেছো তো মেয়েকে দেখতে। আমিও দেখি তুমি কত রকম বাহানা বের করতে পারো। তুমিও যখন স্বীকার করবে না কেন এসব করছো, আমিও তখন তোমাকে কোনো সাহায্যই করব না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সাধু বাবা। সেদিন যদি আপনি না থাকতেন তাহলে চরম সর্বনাশ হয়ে যেত বাচ্চাটার। আজকের এই আনন্দের দিন কখনোই আসতো না। সবই মহাদেবের কৃপা, উনিই আমাকে এখানে পাঠিয়েছিলেন। আমায় ক্ষমা করো দাদু, তোমাকেও মিথ্যে কথা বলতে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো কোনো উপায় নেই। আমি আপনার কথা সব শুনেছি, তবে এটাও সত্যি যে আমার বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছিল আপনি আমার নাতি নন। এখনো নিজের চোখে ধাঁধা লেগে যাচ্ছে, দুটো মানুষকে দেখতে এতখানি একরকম হতে পারে। অন্তত আপনাকে দেখে তাকে দেখার স্বাদটা একটু মিটল। দাদু, তোমাদের চোখের সামনে কষ্ট পেতে দেখেও আমার কিছু করার নেই। আমার উদ্দেশ্য পূরণ না হওয়া অবধি আমি সত্যিটা বলতে পারবো না। আমি সত্যিই অপারক। আচ্ছা, এবার আমায় অনুমতি দিন, আমি এবার আসি। আমার সাধনার সময় হয়ে গেছে।
মেয়ের কাণ্ড দেখো। আপনাকে বোধহয় ওর খুব পছন্দ হয়েছে বাবা। দেখুন কিছুতেই যেতে দিতে চাইছে না। আপনি বরং মাঝে মাঝে চলে আসবেন বাবা, তাতে আমাদের মেয়েটা একটু মহাদেবের আশীর্বাদও পাবে আর আপনার আশীর্বাদও পাবে। তুমি এখন যাচ্ছ যাও, কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে মেয়ের টানে। শোনো, বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে একটা সময় পর গৌরী নিজেই ঘুমিয়ে পড়বে, তখন চুপি চুপি ওর পাশ থেকে বাচ্চাটাকে নিয়ে চলে আসতে হবে, বুঝেছো? কিন্তু শৈলমা, এই কাজটা আপনি নিজে করলে আরো বেশি সুবিধে। চুপ করো, যেটা বলা হচ্ছে সেটাই করবে, বুঝেছো? সোজা বাচ্চাটাকে নিয়ে তুমি পুকুর ঘাটে অপেক্ষা করবে, আমি নিজে গিয়ে নিজে হাতে ওকে ডুবিয়ে মারবো। সবই তো শুনলেন, এবার যা করবার করুন। করব, নিশ্চয়ই করব। ওর এত বড় সাহস যে আমার মেয়ের ক্ষতি করবে। এবার আমিও দেখতে চাই যে কে কি করতে পারে।